দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষায় আছেন, যিনি এই জেলার বিশিষ্ট সালিশ বিচারক, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আজকে প্রধান অতিথি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন জনাব মতিন বক্স ভাই। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন জনাব মতিন বক্স ভাই। 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ এবং কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই কর্মী সভার সহকর্মী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সদস্য সম্পাদক আবুল কালাম বেলাল, অত্যন্ত নির্যাতিত 3 বারের কাউন্সিলর, যাকে ঘরে গিয়ে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়েছিল, এখনো জখমের দাগ যায়নি, বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, বাবু ইসলাম ইমরান, আপনাদের অত্যন্ত আপনজন আনিসুজ্জামান বায়েস, উপস্থিত মায় মুরব্বিয়ান, সামনের সাহিত্য মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আমার বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। বলার অবস্থা ভালো না, খুব খারাপ, ঠান্ডা লেগেছে এবং লাগাতার প্রোগ্রামও চলছে। আজকে আমরা সদ্য দ্বিতীয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করার কথা ছিল একই চাঁদের নিচে। বাক্যের নির্মম পরিহাস আজকে আমরা আলাদা মিটিং করতে হচ্ছে। তার কারণ স্বৈরাচারী মনোভাব। কেউ যদি তাকে স্বৈরাচারী বানিয়ে নেয়, তাইলে সব যদি গিয়ে তাকে তেল মালিশ করে কাজ হয়। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, গত গভর্নমেন্টের সময়ে পৌর সভায় ফয়জুল করিম মঈন ভাইয়ের তত্ত্বাবধানে একটি পৌর কমিটি দাঁড় করিয়েছিলেন। উনি সভাপতি ছিলেন এম এ রকিব, সাধারণ সম্পাদক ছিলেন বেলাল ভাই, কাউন্সিলর বেলাল ভাই, সৈয়দ হেদায়েতুল্লাহ বেলাল। কিন্তু কমিটির কার্যক্রমটা মঈন ভাই ইশারায় চলাফেরা করত। মঈন ভাই নক করলে সবাই আসতো, মঈন ভাই নক করলে সবাই ঘুমিয়ে থাকতো। এটা আমাদের ক্ষমতা কেন্দ্রিক কমিটি। তারপরে অনেক মুরব্বিয়ান সেই কমিটিতে যুক্ত হয়েছিলেন, সবাই মুরব্বিয়ান ছিলেন। যখন আমরা ক্ষমতা থেকে চলে গেলাম, 14 নির্বাচনে নিরজ্জভাবে পলাতক শেখ হাসিনা আমাদের ভোটগুলা কেড়ে নিল। রাস্তায় যখন আমাদেরকে দাঁড়াতে দেয় নাই, ভোটার সেন্টারে এজেন্টদেরকে বাইর করে দেওয়া হলো একটি নির্লস্কর মাধ্যমে। যখন সে ক্ষমতা কুক্ষিত কত বলল, তারপর আস্তে আস্তে আমাদের মুরব্বীদের বয়স হলো, ওনারাও নিঃশেষ হয়ে গেলেন। পৌরসভার হাল ধরার মতো কোন লোক খুঁজে পাওয়া গেল না। মনোয়ার রহমান জেলা বিএনপির উদীয়মান অর্থ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো। সে তখন ছাত্র দলের রাজনীতিতে ছিল। যেভাবেই হোক তাকে বিএনপির মেইন রাজনীতিতে নিয়ে আসা হলো। ছাত্র দলের কর্মী হিসাবে দল তাকে গ্রহণ করল। এক পর্যায়ে নাসির রহমান সাহেব, মনোয়ার রহমান এবং মুজিবুর রহমান মজবুকে আহ্বায়ক কমিটি গঠন করে পৌরসভার দায়িত্বভার তুলে দিলেন। এই ধারাবাহিকতায় আন্দোলন সংগ্রাম আর পাশাপাশি সংগঠন গুছানোর কাজ মনোয়ার রহমানই করেছেন। মুজিবুর রহমান মজবু সাহেব ডান হিসাবে ছিলেন। মেইন যোগাযোগ শক্তিটা ছিল মনোয়ার রহমানের সাথে, এখনো আছে আলহামদুলিল্লাহ। এখন যখন আহ্বায়ক কমিটি হবে, তখন শুরু হলো ভাগাভাগি। রাজনীতি বল করতে বলে কর্তাবাদী, আমার কর্তায় বলতে তোমার কর্তা করেছে।
আমরা এমন এক দুর্দশার রাজনীতিতে পতিত হয়েছি, আমরা সবাই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মানি না, খালেদা জিয়ার নেতৃত্বকে চ্যালেঞ্জ দেয়, তারেক রহমানের বক্তব্যকে পরিহার করি। আমরা বলি আমার ঘরের চাকর হলেও তাকে আনুগত হবে। আমাকে 6 জন দিবে, অমুককে 5 জন দিবে। আরে ভাই তাইলে খালেদা জিয়ার কয়জন দিবে? তারেক রহমানকে কয়জন দিবে? তাদেরকে তো দিতে হবে। ত্যাগী কর্মী রাস্তায় যারা ঘুরে তাদের মূল্যায়ন নাই, কারণ ওনারা বকিলের লোক চায়। আর আমরা বলি তোমাকে আমরা চাই দেখা, কিন্তু ত্যাগীদেরকে নিয়ে আপনি কমিটি এবং রাজনীতি করেন। এখানে একমত যখন হয় না, তখন আমরা যারা দীর্ঘ পরিক্রমায় রাজনীতির এভাবে এসে পৌঁছে গেছি, তখন আমরা নেতাকে মানতে পারি না। আমাদের সাথে বাদ সাথে তখন আমরা দ্বিধা বিরক্ত রূপ ধারণ করি। নেতৃত্বের প্রতিযোগিতায় চ্যালেঞ্জের মুখে ছেড়ে দেয়, দল এক প্রার্থী এক হবেন, তাতে দ্বিধা নাই। কিন্তু কারো কলমের কুচায় যদি এই জেলায় কোন দালালকে পুনর্বাসিত করা হয়, কোন দালালকে যদি কমিটিতে নেওয়া হয়, এই সমস্ত ত্যাগী লোকদেরকে নিয়ে আমাদের বক্তব্য তারেক রহমানের কাছে পৌঁছে দেবো এবং এই দালাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে স্থান দেওয়া হয় না। তিনি স্থান দিবেন, তাকে আমরা আসামের কাঠ গোড়া দ্বারা করবো ইনশাল্লাহ। আমরা চলে যাব, আমরা মিছিল করব, আমরা সংগঠন তৈরি করব। আর যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে একটা মিলে বসে যারা হালুয়া রুটি ভাগ করেছে, তাদেরকে আমরা আজকের সুদিনে মেহমানদারি করতে পারি না। ঠিক, তারা আমাদের মেহমান নয়, আমাদের মেহমান হবে স্বাগত কিশোর দাস চৌধুরী, আমাদের মেহমান হবে আমি যারা আমরা আবুল কালাম বেলাম সহ এছাড়া যারা রাজনীতি করতে গিয়ে বারবার আমরা কারাবরণ করেছি। থাকে আমরা আমাদের নেতৃত্ব তুলে দিতে পারি না। অসম প্রতিযোগিতায় সবাইকে আমার লোক, তাই খালেদাদের লোককে না, তারেক রহমানের লোককে, দলের লোককে সারা জীবন যারা দল করলো, সে তার প্রিয় বাচন না হলে সে কমিটিতে আসতে পারবে। শিক্ষা চালাই এই সমস্ত মানসিকতা পূর্ণ তাদেরকে আমরা ধিক্কার জানাই, তাদেরকে আসুন এগুলো পরিহার করুন, ত্যাগীদেরকে নিয়ে কমিটি করুন, কেউ কার বিমুখে নয়। আমরা নাসির রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিই না, মহিন সাহেবকে চ্যালেঞ্জ দিই না, তবে উড়ে এসে চুলে যারা বসে তাদেরকে আমরা পারি না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি হতে হয়, তাকে ফার্স্ট ক্লাস মাস্টার্স পাস হতে হবে, কারণ ওইখানে যারা শিক্ষকতা করেন তাদের জ্ঞানের পরিধি এবং তাদের বয়সের পরিধি অনেক লাগে। প্রাইমারি স্কুলে যারা করে 70 পাস, আগে ইন্টার ছিল, এখন ইন্টারে কেউ প্রাইমারি স্কুলে দেয় না, এখন সবাই এখানেও মানে ডিগ্রি টুগ্রি করে দেয়, কিন্তু অভিজ্ঞতা নাই। হাই স্কুলে গেলে এরকম হয়। এখন প্রাইমারি স্কুলের টিচারকে যদি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার দায়িত্ব দেওয়া হয়, তাইলে সে ইতিহাসের বদলে ঐতিহাস করাবে, ঠিক, সে ইতিহাসের গতি দ্বারা জানবে না। দল আমরা যারা করি এটা আমাদের বাবার সম্পত্তি নয়, আর আমরা যারা রাজনীতি করি এটা আমাদের পেশা নয়, এটা আমাদের নেশা। কিছু আছে দল ক্ষমতা আসার আগেই জুটমেন্ট ছিল এমনি, হ্যাঁ, বস্তা বস্তা বানাই এরা অর্ডার দিয়েছি বস্তা মতো, আমি ওইটা নিয়ে আমি সেলাই করে দিতে অর্ডার দিয়া। আমরা সেই বস্তা বন্দি কর্মওয়ালা লোক নয়, আমাদের বয়স অনেকেরই 50-এর উপরে, আমার তো 61 চলে 42 বছর এই দলের রাজনীতিতে।
আমি সাইফুর রহমান সাহেবের বাণিজ্য মন্ত্রী যখন কারা হয়েছিলেন, আমি এইটি পড়ি, তখন ওনার জন্য মিছিল করেছি হাসারি বাজার। 88 সালে আমি তানাজি বোধের সভাপতি ছিলাম। এইভাবে রাজনীতি চলে 4 বা 5 বার জেল, এইবার 28 তারিখ চলে গেছে। আমরা পদ পদবি টাকার জন্য রাজনীতি করি না। এই লাইনে আমরা যারা এসেছি, আমাদের কোনো টেন্ডার কন্ট্রাক্টারি লাইসেন্স নাই, কারণ নাই, আমরা করি না, দরকার নেই। কিন্তু ভাই, তুমি তো লক্ষ্য হইতায়, লক্ষ্য হইতায়, টাকা নাই তো নাই, এইবার চা তো হবে না। আর রাজনীতির প্রশ্রয় না পড়ে একসাথে তুমি ডিগ্রি পাস করে যদি আমাদের চার্জেটা নাচড়া করো, তাহলে তোমাকে স্থান দেওয়া হবে না, ঠিক তোমাকে জবাব দেওয়া হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আহ্বান জানাবো, জেলা বিএনপির আপনার জনাব ফয়জুল করিম মোয়েন অত্যন্ত সজ্জন ভদ্রলোক মানুষ, আমার খুব প্রিয় মানুষ, ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, বদমিজাজি হয়েছিল। আপনি এখনো সময় আছে, আপনি সবাইকে নিয়ে বসে ত্যাগীদেরকে মূল্যায়ন করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা যখন আপনি আপনার করে আসলেন, আপনি আমাদেরকে দাওয়াত দেন নাই, আমরা সবাই আপনার বাসায় চলে গেছি। একজন বিধানের নেতৃত্বে আমরা 19 জন মেম্বার, আমরা মহিলা কি বলছি, আপনার আমাকে মানি, রাজনীতি সুন্দর করে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছি। আমাদেরকে ওনারা, উনি শ্রীমঙ্গলের সমন্বয়ে, উনি কমলগঞ্জ, আমি জুড়ি, মনোহর রহমান সার্কিট তত্ত্বাবধান, এইবার ভাগ করা দেওয়া হয়েছে। আমরা রাজনীতি রুটে নিয়ে এসেছি, হঠাৎ আমাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। এক ঘূর্ণিঝড় অমাবস্যা রাত্রে মতো চলে আসলো, আজকে লন্ডবন্ধ বিএনপি মহিলাটা, এটার জন্য দায়ীকে অদৃশ্য শক্তির জন্য দায়ী করা যায় না, কিন্তু পাথরটা আমাদের উপরে বসেছে, তাকে আমরা সরাবো। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, কোন রাজনৈতিক দালালদের হাতে বিএনপিকে নিতে হবে। ইনশাআল্লাহ এই সংগ্রাম চলমান থাকবে। রাত অনেক হচ্ছে, শেখ হাসিনার কথা তুলে বলছি। শেখ হাসিনা 17 বছর পিতা হচ্ছে, এটা হইলে মাইলবাড়ি মামুলকে সহযোগিতা হলেই থাকবে। তবে শেখ হাসিনা জাহিলিয়াতকে হার বানাইছে। অনুভূয়া বইয়া পড়ছিলাম যে ওয়ার্ল্ডের ডিক্টেটর কতজন, 25 জনের নাম দেখছি। এর মানে 2 নম্বরে ইবান জার, রাশিয়া একজন শাসক আসলে, তার হইল ইবান জার। লাগেটা ক্ষমতার যে পাকাপোক্ত করার লাগে খারাপ অঞ্চল হত্যা হচ্ছে। আর তার আগুনে বলি আমারটা, আর তাই আসটা মানুষ বাঁচিয়ে রাখতো না বলি, চতুর্দিকে দেওয়াল দিছে যারে দিয়া মানুষকে আটকাইছে। রুশ বিপ্লব এই জারোর আমলটা এই তখন গণতান্ত্রিক আছে, কেন সমাজতন্ত্র গেল? জারোর অত্যাচারে মানুষ যখন রাস্তা পাইছে না, তখন মানুষ সমাজতন্ত্রের মতো দেওয়া পাইছে। ইতিহাস এখানে দেখলাম বুঝে। এরকম শেখ হাসিনা 70 বছর বাংলাদেশে ওয়াল দিছে না, কিন্তু তার প্রশাসনিক আর ইন্ডিয়ান রয়ের মানুষ দিয়া আমরা একটা 4 তলার ভিতরে পথ আবদ্ধ করে রেখেছিল, যাতে আমরা কথা বলতে পারি না, ভোট দিতে পারি না, উন্নয়নের অংশীদার হতে পারি না। এখন পরিশেষে কি হলো? 17 বছর আমরা লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি। 9 তারিখ ইউনিভার্সিটি নির্বাচন আন্দোলন শুরু হলো, 5 তারিখে সমাপ্ত। 750 কমই বেশি 1500 কেউ বলে ছাত্র জনতা নিহত হয়েছে। তারপর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল। আমরা প্রথমে মনে করেছিলাম শেখ হাসিনাই শুধু পালিয়ে গেছে, এখন থেকে 300 নিয়ে গেছে গিয়া, এখন থেকে মেম্বারও গেছে গিয়া, এখন থেকে চেয়ারম্যানও গেছে গিয়া। ওখান দেখা যায় বাতুলা মুখারম প্রচুর মাঝে দিয়া ও কতিবাবুরা রইলে তো কইয়া মসজিদ দখল করছে, মন্দির দখল করছে, গির্জা করছে, পেগোডা করছে, গ্রাম দখল করছে, স্কুল করছে, পাড়া করছে, মহল্লা করছে। এমন কোন স্থান নেই শেখ হাসিনা আর তার ছেলা চামুন্ডারা দখলের রাজ্য কায়েম করলে বাংলাদেশে সেই পুরা করেছে। সহ 400
560 জন বিএনপির নেতাকে নাই করে দেওয়া হয়েছে, যাদের কোনো অস্তিত্ব নেই। 1,40,000 মামলা, 60 লক্ষ মানুষ আসামি বিএনপি। গতকালকে তারেক রহমান সাহেবের বক্তব্যের পরিসংখ্যান দেখলাম। আমরা প্রতিদিন আদালতে যাই, আমাদের দুষ্টি। আমাদের নেত্রী বলেছেন, ভোট দেও, তুমি ফাঁসি দিয়ে ফাঁস এই নেবে, শেখ হাসিনা এখন এটা হয়েছে না। আমার বুকে তো আনন্দি পাস এই 70 বছর এমনি বাস করেছে। আর আমাদের ছাত্র জনতা দ্রোহের আগুনে এমন ভাবে তাকে সারকার করে দিয়েছে, সে বাংলাদেশে তার অস্তিত্ব আর কোনোদিন হবে না, কোনোদিন হবে না। এটা কারণ কি জানেন? আসমান আর জমিনের ভিতরে যে ফাঁক আছে, এই ফাঁক যখন জমিনে পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর আসল সূচক আলোচনা যখন জুলুম এইভাবে লেগে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এই জুলুমকে কবল করা হয় আর জালিমদেরকে সুসংবাদ দেওয়া হয়, জনপদ ধ্বংস করে দেওয়া হয়। শেখ হাসিনার জুলুম আল্লাহর আরশ পর্যন্ত যে লেগেছিল, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। যেভাবে ধ্বংস করা হয়েছিল, বাদশাহ আপনাকে শূন্য ছিল না, আপনারা জানেন। আলম তারা আছে তাইরান আবাবিল তারমিম বিল সিজ্জিল, কিছু সংখ্যক বাকি প্লেনের মতো আসলো আর পাথরগুলা নিক্ষেপ করলো, আর আপনারা সব শূন্য হয়ে গেছে। আইদের খাবার ভাঙিলেই তো, হ্যাঁ। আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার গায়ে কইছে, তোমার উঠো হল্টি দিলাম, আর অনেক উঠ আছে, এবার গিয়া খাবার গিয়া কইছে, ও আল্লাহ, ও আমি তাই গিয়ে আমার উঠে গিয়া তোমার তুমি রক্ষা করি, আমি তো তাই বাবা ওইয়া এবার উঠে যেতে পারো। তা আল্লাহ তো আল্লাহই, কত বড় নমাজ করছে, কত বছর তারা দুর্গা তৈরি করা লাগে, আমরাও করছি। ওইখানে শূন্য লইয়া আবু গাছে বাসা আপনার একবারে ছেলা কুচিলার বাকি গিয়া বালু কোনা দিয়া এটা একদম শুরু। এই বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা অত্যাচার এবং দামানলকে আল্লাহ ছাত্রদেরকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছেন। এটা নমুনা। নতুবা এই এত বড় শাসক পাথরের মতো শেখ হাসিনাকে ধ্বংস করা জাহিলিয়াতের যুগে লুটতরাজ ছিল, খুনাখুনি ছিল, মারামারি ছিল, বহুবিবাহ ছিল, এগুলা ছিল। বিচার ব্যবস্থা ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে। কিন্তু একটা জিনিস ছিল না, যেটা হলো লাশ গুম করা আর রাতের অন্ধকারে হত্যা করা। তাদের একটা উসুল ছিল, যা করবো সামনাসামনি করবো। মাইল লাগছে মারিয়ে ফেলাইছে সরকারে। শেখ হাসিনা সেই জাহিলিয়াতের জাহিলিয়াত, সে লাশ গুম করতো, লাশ ফেরত দিত না। জাহিলিয়াতের জঘন্য ছিল শেখ হাসিনার শাসন। আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, এগুলা আমাদেরকে মনে রাখতে হবে। এই জনপদে 56,000 বর্গ মাইলের ভিতরে শেখ হাসিনা কি না করেছে, তার কথা ছাড়া কোন ভাইয়া আল্লাহ কোন ভাইয়া কোন, আমি যা কই তা হয়ে যায়। আর শেখ হাসিনা কয় কোন ভাইয়া কোন, আমি যা হই তা হয়ে যায়। আল্লাহ লোকের ছেলে আর আল্লাহ লোকের ছেলে দিতে এরা ধ্বংস অনিবার্য। আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আপনার পরিবারের ছেলে আছে 5 জন, মেয়ে আছে 3 জন। রোগী একটু বলা হয় লুকিয়ে নিয়ে যায়, রুগিয়ে ও সাইকেলে হয়ে যায়, তেলা দাদা গরু আইয়া আমার মাঝে রুচি বুঝি করে না। এটা ইনসাফ না, এটা ইনসাফ। আপনার সমতা থাকতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমতা থাকতে হবে। পাড়ার মুরব্বী সবাইকে সমান দেখবে, মসজিদের ইমাম সব মুসল্লি সমান, চেয়ারম্যান উনার লাগে সব সমান। এগুলা কি জল ঘটনা, এগুলো আমরা আমাদের নাই। এর লাগে জনপদ আজকে অশান্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শুধু স্বল্পতা নয়, এগুলা আমাদের আমল দেয়। আল্লাহ কইছেন চলে আস, চলে যা বিপর্যয় হয় তোমাদের খামাই, তোমরা যা করো এর লাগে আমি বিপর্যয় দিই। আমার আল্লাহ খুশি। যাই হোক, আজকে আপনারা এসেছেন, আগামীতে হয়তো স্থানীয় নির্বাচন হতে পারে, জানি না মোহাম্মদ রহমান সেই নির্বাচনে অংশ করার ইচ্ছা আছে কিনা না। যদি উনার থাকে, আমরা সবাই মিলে উনাকে যদি সমর্থন দিতে চাই, আপনারা সাথে থাকবেন, সে আপনার পাশে থাকবে। আমরা একজন জনবান্ধব লোক চাই, যে মানুষকে সহায়তা করে, যে মানুষের পাশে থাকে। আর বিএনপির গান চলার
টিকিট নিয়েছি আসবেন, যদি নাসির রহমান আসেন উনি আমরা একটা দুশ্মন নেই, আমরা দেখা তো করছি না, টাইম কার মেলা করছি না। আমরা নেতৃত্বের প্রতিযোগিতায় অনেক কিছু হয়ে যায়, কিন্তু দিন শেষে সেই কিন্তু গান চড়াতেই মারা হয়েছে। তবে একটা দেখা তো মতোই আমরা নাসির রহমান সাবুকা আর নই সাবুকা নাসির রহমান সাবু তার হাল দেখতে হয় না বলছি বেচারা করে যেগুলো আছে ও তারা কোনো দিতে আসবে না, লুকাই সবাই সেগুলো আনবে এছাড়াও একটু হ্যাঁ এছাড়াও একটু কষ্ট আছে যাই হোক ওনার কথা আমি বড় নেতা, আমাদের নেতা সবার নেতা, এখানে কোনো টিকা নেই আমাদের। কিন্তু রাজনীতির ময়দানে আমি বেঞ্চে বসা, আপনার চেয়ারে বসা, আপনার চেয়ারে আপনি বসেন, আমার সুবিধা নেই। তা আমার বেঞ্চ যদি টানাটানি করেন তাইলে আমি দাঁড়িয়ে থাকবো না, আমিও বসতে হবে। এই জন্য শুভবুদ্ধির যত উদয় হবে ততই রাজনীতিতে মঙ্গল হবে। আজকের এই সন্ধ্যায় আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ অন্য কোনো দিন কোনো বাকি দেখা হবে। আমার হুঁশিয়ারি দিই, জেলা বিএনপির আহ্বায়ক সাহেব, আপনি আমাদের সত্য ব্যক্তিত্ব, আমরা রাজনগরে দেখেছি নৌকায় সিল মারেছে, সেই লোককে গভীরকে দিয়েছেন, শ্রীমঙ্গলে দেখেছি, আরেক পড়ায় দেখেছি। এই সমস্ত লোকদেরকে আপনি কমিটি থেকে বের করুন এবং গুপ্তা জেলায় ত্যাগীদেরকে দিয়ে আপনি পুনর্গঠনের ব্যবস্থা করুন। আমরা আপনার সাথে আছি। আর যদি আপনি আপনার কক্ষ পরিহার না করেন তাহলে আমাদের রাস্তা অন্যদিকে চলে যাবে। এই জন্য দল যদি করেন সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে নেই, আমরা তাদের ভূক্ষেপ করবো না। আমরা রাজনীতি পদের চিহ্ন করি না। আমরা 17 বছর রাজনীতি করেছি আওয়ামী লীগের সাথে ফাইট করে, আমাদের তখন পথ ছিল না, এই সমস্ত বিএনপি ভুক্ত নেওয়ারই মানুষ ছিল না। আজকে আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ কোনো এক সময় কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।